জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেই চরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সেই চরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল দৃষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের এক অতি আশ্চর্য অলৌকিক ঘটনা পাঠ করে শোনাব। জীবনের কঠিন পরিস্থিতিতে পরম দয়ালের অপরিসীম দয়া। লিখেছেন অনঙ্গ সাহা। ছেলেবেলার একটা সময়ের কথা এখনও আমার খুব মনে পড়ে। আমার বয়স তখন 5 বছর। জন্ম থেকেই আমার ডান পায়ে একটা রোগের সৃষ্টি হয়। সেই জন্য অনেক ডাক্তার দেখিয়ে বিফল হয়ে কলকাতায় NIOH-এ আমার চিকিৎসা হয়। ডাক্তাররা বললেন প্লাস্টার করলে সব ঠিক হয়ে যাবে। আমার ডান পায়ের হাঁটু ফুলে যাচ্ছিল এবং ডান পাটা ক্রমশ বাঁ পায়ের থেকে লম্বা হয়ে যাচ্ছিল। ডাক্তাররা বেশ কয়েকবার প্লাস্টার করেন, কিন্তু কোনো রকম ফল না দেখতে পেয়ে বললেন প্লাস্টারের দ্বারা কোনো কিছু হবে না, হাঁটুতে রস জমেছে, সেজন্য হাঁটু ফুলে যাচ্ছে এবং পা লম্বা হয়ে যাচ্ছে। অপারেশন করে রস বের করে নিলেই পাটা ঠিক হয়ে যাবে। ডাক্তাররা তখন আমাদের অপারেশনের ডেট দেন এবং বাড়ি ফেরার জন্য ছুটি দেন। আমরা বাড়ি ফিরে চিন্তায় পড়ে যাই। অপারেশন অনেক টাকার ব্যাপার, কিভাবে সেই টাকা জোগাড় হবে? এই চিন্তায় আমরা অস্থির হয়ে পড়ি। ঠিক সেই সংকটময় মুহূর্তে কয়েকজন গুরুভাই আমাদের বাড়ি এসে আমাদেরকে যাজন করলেন। শ্রী শ্রী ঠাকুরের কথা আমাদের জানিয়ে দীক্ষা নিতে বললেন। তখন অপারেশনের চিন্তায় আমরা দীক্ষার ব্যাপারটাকে গুরুত্ব দিইনি। পরে অবশ্য দীক্ষা নিলাম এবং দেওঘরে গেলাম এবং পরম দয়ালের রাতুল চরণে প্রণাম নিবেদন করে পরম তৃপ্তি লাভ করলাম এবং আমার অসুখের কথা পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদাকে জানালাম। তিনি তখন নিজে হাতে একটি চিঠি লিখে দিলেন এবং লোক দিয়ে আমাদের কলকাতায় চিকিৎসার জন্য পাঠালেন। সেখানকার ডাক্তার সদাপ্রিয় বসুই শ্রী শ্রী দাদার নির্দেশে আমার চিকিৎসা শুরু করেন। তাঁর চিকিৎসায় রোগ ধরা পড়ে। এই রোগ হলো নার্ভ টিউমার, যাকে ইংরেজিতে বলে নিউরোফাইব্রোমা। তিনি আমার অপারেশন করালেন এবং টিউমার বের করে দিলেন এবং বললেন ভিতরে টিউমারের যে অংশটুকু রয়ে গেল তা শরীরের ক্ষতি করবে না। বাড়ি আসার জন্য তিনি ছুটি দিয়ে দিলেন। তখন আমার গোটা পায়ে প্লাস্টার করা ছিল। আমরা তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে জঙ্গিপুর স্টেশনে নামার জন্য প্রস্তুত হলাম। সেদিন খুব বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল। আমার পায়ে প্লাস্টার করা ছিল। ডাক্তারবাবু বলেছিলেন কোনো রকম ঝাঁকুনি কিংবা কোনো রকমভাবে প্লাস্টারের ভেতর যেন জল প্রবেশ না করে। বাবা মা তখন চিন্তায় পড়ে গেলেন। বাইরে এতই বৃষ্টি হচ্ছিল, কোনো যানবাহন পাওয়া মুশকিল। পেলেও তো ভ্যান রিক্সা ছাড়া কিছু পাওয়া যাবে না। জঙ্গিপুর স্টেশনে নামতেই হবে। এদিকে ট্রেন ছাড়ার সময়ও হয়ে গেছে। আমরা কর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। ভেবে পাচ্ছিলাম না এখন কি করব। পরম দয়ালকে আকুলভাবে ডাকছিলাম আর তাঁর নাম জপ করছিলাম। যাই হোক, ট্রেন থেকে নামার জন্য আমরা যখন ট্রেনের দরজার সামনে এসেছি, ঠিক সেই সময় দুজন লোক আমাদের কাছে এসে বলল, চলুন দাদা, আমাদের গাড়ি আছে। আমরা তাদেরকে কোনো দিনই দেখিনি, তাদের নামও জানি না, অথচ তারা আমাদেরকে ডাকলো গাড়ি আছে বলে। এমনকি আমাদের লাগেজও আমাদেরকে বহন করতে দিল না। তারাই আমাদের লাগেজ নিয়ে গাড়িতে চাপিয়ে দিল এবং আমাকে বাড়ি পৌঁছে দিয়ে বিছানায় শুয়ে পর্যন্ত দিল। বাবা টাকা দিতে গেলে তারা টাকা পর্যন্ত নিল না। তবুও আমরা জোর করে কিছু টাকা তাদেরকে দিলাম। পরে তারা বলল তাদের কাপড়ের দোকান আছে, তাই তারা তাদের মালিককে ছাড়তে এসেছিল। পরে আমরা অনুভব করলাম ঠাকুরের কি অপার করুণা। ট্রেনে তো বহু লোক ছিল,
তারা তাদেরকে কেন ডাকলো না, আমাদেরকেই ডাকলো, অথচ তারা আমাদেরকে চেনে না। তাহলে কি ঠাকুরই তাদেরকে পাঠিয়েছিলেন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবার জন্য? হ্যাঁ, আমাদের দৃঢ় বিশ্বাস ঠাকুরই তাদের পাঠিয়েছিলেন আমাদের বিপদ থেকে রক্ষা করবার জন্যে। পরে আরও একটা জিনিস অনুভব করলাম। NIOH ভুল চিকিৎসা করে পা কেটে রস বের করার জন্য তারিখ পর্যন্ত দিয়ে দিয়েছিল। ঠিক সেই সময় যদি সেই গুরু ভাইরা আমাদের বাড়ি না আসতো, আমাদেরকে যাজন না করতো, পরম দয়ালের কথা না বলতো, তাহলে আমরা ঠাকুর সম্বন্ধে কিছু জানতেও পারতাম না, দীক্ষাও নিতাম না, দেওঘরেও যাওয়া হতো না। অবশেষে NIOH ডাক্তাররা ভুল চিকিৎসা করে আমার পা কেটে কুটে নষ্ট করে দিত। আমার হাঁটার ক্ষমতা থাকতো না, আমি আর হাঁটতে পারতাম না। তবে ঠাকুর যে সত্যিই আছেন, তিনি যে সত্যিই সবার কথা ভাবেন, সবার কথা শোনেন, আমি দীক্ষা নিয়ে পরম দয়ালের নির্দেশাদি পরিপালনের মধ্য দিয়ে আমি তা বুঝতে পেরেছি। আমি পরমপিতার অপার করুণা, আমার একটি অতি প্রয়োজনীয় অঙ্গ পা ফিরে পেয়েছি। আমি সুস্থভাবে হেঁটে চলে বেড়াচ্ছি। এটা একান্তভাবেই তাঁর দয়া। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।